আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইভেন ইফ এর ব্যবহার। ঠিক আছে? ইভেন ইফ দেখে আমরা অনেক সময় ইভেন ইফ আর ইফ কে গুলিয়ে ফেলি। আসলে ইফ মানে হচ্ছে যদি আর ইভেন ইফ মানে হচ্ছে যদিও এমন যদি হয় তারপরেও বা তা হলেও। হ্যাঁ? মানে কোনো শর্তের উপরে এটা ডিপেন্ড করবে না যা ডিসিশন নেওয়া হয়ে গেছে বা যা হওয়ার সেটা হবে। হ্যাঁ? কিন্তু কোনো প্রেক্ষিতে কোনো ওই ফলটা চেঞ্জ হবে না। আমরা একটু এক্সাম্পল দিলে বা আরেকটু এক্সপ্লানেশন করলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি ইভেন ইফ এর এক্সাম্পল দেই, I will go even if it rains. I will go even if it rains মানে কি? আমি যাব যদি বৃষ্টি হয়। মানে বৃষ্টি হওয়া না হওয়ার সাথে আমার যাওয়ার ডিসিশন চেঞ্জ হওয়ার মতো না। ঠিক আছে? আমার সিদ্ধান্ত সেইম থাকবে। তাহলে কি হচ্ছে কি? হলেও তারপরও মানে বৃষ্টি হওয়ার পরেও তাহলেও হ্যাঁ, যদিও বৃষ্টি হয় তারপরও আমি যাব। কথাগুলো এসব ক্ষেত্রে আমরা এই টাইপের ইভেন ইফ ব্যবহার করব। ইভেন ইফ ইউ অ্যাপোলোজাইজ আই ওয়ন্ট চেঞ্জ মাই ডিসিশন। তুমি ক্ষমা চাইলেও মানে তুমি আমার কাছে মাফ চাইলেও আমার ডিসিশন চেঞ্জ হবে না। মানে তুমি ক্ষমা চেয়েছো কি চাওনি ডাজন্ট ম্যাটার। আমি যা ডিসিশন নিয়েছি সেটাই ফিক্স থাকবে। ঠিক আছে? এরপরে যদি আরেকটা এক্সাম্পল দেই, আই উইল সাপোর্ট ইউ ইভেন ইফ এভরিওয়ান ইজ এগেইনস্ট ইউ। আমি তোমাকে সাপোর্ট করব। যদি সবাই তোমার বিপক্ষেও ওই যে তা হলেও তারপরেও এই টাইপের কথাগুলো বারবার সেন্স মেক করতেছে, তাই তো? সবাই তোমার বিপক্ষে গেলেও আমি তোমাকে সাহায্য করব বা তোমাকে সাপোর্ট করব বা তোমার পক্ষেই থাকবো। আল্টিমেটলি বাংলা কথার মিনিংটা এরকমই দাঁড়াচ্ছে। ইভেন ইফ আই বিকাম ইভেন ইফ আই বিকাম রিচ I won't forget my friend. মানে আমি যদি অনেক বড়লোকও হয়ে যাই, আমি আমার ফ্রেন্ডদের ভুলব না। ঠিক আছে? তাহলে ইভেন ইফ এর সেন্টেন্স গুলো কি হবে? কোন শর্তের উপরে ডিপেন্ড করবে না। যা আমার ডিসিশন বা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হবে। এখানে এর সাথে কোনো কন্ডিশন ওই জিনিসটাকে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? কিন্তু ইফ যুক্ত সেন্টেন্স গুলো কন্ডিশনটা চেঞ্জ করে দেয়। কিরকম? If it rains, I will stay home. মানে যদি বৃষ্টি হয় তাহলে বাসায় থাকবো। এখানে বৃষ্টি হওয়া বা না হওয়ার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। মানে বৃষ্টি হলে আমি বাসায় থাকবো, বৃষ্টি না হলে আমি হয়তো বাইরে যাবো। তার মানে কি? বৃষ্টি হওয়ার উপরে আমার ডিসিশনটা চেঞ্জ হবে। According to the weather I will change my decision, তাই তো? বৃষ্টি বাইরে না বাইরে যাবো না। বৃষ্টি নাই? হ্যাঁ, হ্যাঁ বাইরে যাবো। আর ইভেন ইফ তাহলে কি হবে? ইভেন ইফ ইট রেইনস যদি বৃষ্টিও হয় তারপরেও আমি বাইরে যাব। I will go out. ওকে? বৃষ্টি হলেও আমি বাইরে যাব। তার মানে কি এখানে বৃষ্টি কোনো আমার বৃষ্টির ফলাফল চেঞ্জ করতে পারবে না। যে ডিসিশনটা নেওয়া হয়ে গেছে সেটা কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? তাহলে ইভেন ইফ এবং ইফ এর মধ্যে কম্পারিজনটা বোঝা গেল? ইভেন ইফ হচ্ছে গিয়ে কোনো কিছুর উপরে এর ফলাফল ডিপেন্ড করবে না। আর ইফটা হচ্ছে গিয়ে যেই ফলাফলটা আসবে সেটার উপরে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? If it rains, I will stay home. If it rains, I will go out. ওকে? এখানে তাহলে কি বোঝাচ্ছে? ইফ হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। মানে এই কন্ডিশনটা হচ্ছে রেজাল্টটাকে এফেক্ট করবে। আর ইভেন ইফ হচ্ছে গিয়ে যাই হয়ে যাক না কেন, আমি যে কথাটা বলেছি বা আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা আর চেঞ্জ হবে না। ওটার কোনো ইফেক্ট এটার উপরে পড়বে না। ঠিক আছে? তাহলে ইফ হচ্ছে যদি, ইভেন ইফ হচ্ছে যদিও বা তাহলেও। অ্যাজ ইফ আমরা আগের লেকচারে পড়েছি। আপনারা আগের ভিডিও দেখে নেবেন। তাহলে ইভেন ইফ এর ক্ষেত্রে কি হচ্ছে? এখন আমরা যদি শর্টকাট বলতে চাই বা ফাইনাল রুলস কোয়েনসাইজ করতে চাই তাহলে কি হচ্ছে? কোন শর্ত পূরণ হলেও, কোন পরিস্থিতি ঘটলেও চূড়ান্ত ফলাফল কি হবে না? পরিবর্তন হবে মানে যার ডিসিশন টেকার যে ডিসিশনটা নিয়েছে বা যা আমার ভাবা হয়ে গেছে সেটা আর চেঞ্জ হবে না। হ্যাঁ? আর ইফ এর ক্ষেত্রে কন্ডিশন চেঞ্জ হলে ডিসিশনও চেঞ্জ হবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচারে দেখা হবে ইনশাআল্লাহ। Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.